নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে করব কাঁকরোল দিয়ে নারকেলের দুধ দিয়ে একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর সমস্ত সরঞ্জাম এই ভিডিওতে দেওয়া রইল। প্রথমে 1.5 পলা তেল দেবো কড়াই, সামান্য হলুদ দেবো যাতে কাঁকরোলের ভাজতে গিয়ে তেলটা গায়ে না ছেটে, আর ভাজাটাও খুব সুন্দর হয়। কাঁকরোলগুলোকে ধীরে ধীরে কড়াইয়ে দেওয়ার পরে সামান্য নুন দেবো, কারণ ঝোলে নুন পড়বে। কাঁকরোলটাকে ভালো করে নাড়াচাড়া করব, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে কাঁকরোলের যে স্বাদটা থাকে সেটা চলে যাবে। ভাজা হয়ে গেলে এবার কাঁকরোলগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দেবো, আর 2টো তেজপাতা। দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য আদা বাটা আর একটু হলুদ। হলুদটাও এখানে আমি একটু সামান্য দেবো, কারণ হলুদ বেশি দিয়ে ফেললে কষানোর সময়তে অল্প মশলায় পুড়ে যায়। এবার দিয়ে দিলাম দুধ আর নারকেলের দুধ, আর সামান্য হলুদ দিয়ে আবার কষাবো। ঝোলটাকে একটু নাড়াচাড়া করে এবারে 1/2 গ্লাসের একটু বেশি জল দিয়ে দিলাম, যাতে কাঁকরোলটা সেদ্ধ হয়। কারণ আমি খুব একটু ভাজিনি কাঁকরোলটা, নইলে কাঁকরোলটা সেদ্ধ হবে না। এইবারে কাঁকরোলগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিলাম, কারণ ভাজার সময়তে সামান্য নুন দিয়েছিলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দেবেন চিনি, সামান্য চিনি দেবেন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে। হয়ে গেলে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবেন, এতে বেশি কাশ্মীরি গুঁড়ি কিন্তু চলবে না, লাল হলে ভালো লাগবে না। হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখার পরে খুলে সামান্য জলটা যখন শুকিয়ে আসবে, একেবারে গা মাখা হবে না, হয়ে গেলে পরে ভালো করে নাড়াচাড়া করে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি। আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়ি থাকে দিয়ে দেবেন, সেটাতেই বেশি ভালো। আর দেবেন একটু কাসুরি মেথি। আমার কাছে গরম মশলা ছিল না, তাই আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করার পরে আমি বাটিতে ঢেলে পরিবেশনের জন্য তৈরি করলাম। রেসিপিটিও কেমন লাগালো অবশ্যই আপনারা জানাবেন। এটা খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। যারা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, তাদের অনেক অনেক ধন্যবাদ। এই রেসিপিটি অবশ্যই আপনারা দেখবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।